পূরবীর সাথে বিয়ে ভেঙে সার্থককে উচিত শিক্ষা দিল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা তো আগেই চেঞ্জিং রুমে ছিল, আর সেখানেই চলে গেছিল সেই সার্থক। এরপর সার্থককে দেখার পর সুধা তো খুবই ভয় পেয়ে যায় আর ভাবে সার্থক এখানে কি করছে, তার মানে ও আবারও একটা বিয়ে করতে এসেছে। আমি ওকে এটা কোনোভাবেই করতে দেব না, কিছুতেই না। এর একটা বিহিত আমাকে করতেই হবে, যেভাবেই হোক না কেন। তার মধ্যেই মনে মনে একটা কথাই সুধা ভাবতে থাকে, এই ব্যাগটার মধ্যে কিছু একটা আছে, আর সেই জন্যই ও এই ব্যাগটাকে খুব নিজের কাছে রেখে দিয়েছে। সুধা ভাবে মিস্টার বসু মল্লিককে সবটা জানাতে হবে, কিন্তু এদিকে তেজ চলে গেছে ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে বুঝতে পারে তাদের সমস্ত মাল কোয়ালিটির দিক থেকে খারাপ হয়ে গেছে, তাই কেউই আর সেই মালগুলো নিতে চাইছে না। আর এইসব দেখার পরে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তেজ মনে মনে এটা ভাবে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। কি করব আমি এখন? কি করে সবাইকে বোঝাবো যে আমরা ঠিক মালটাই দিতে চাইছি? এটা কি করে গন্ডগোল হলো বুঝতে পারছি না। কিন্তু সবাই মিলেই বলে মিস্টার বসু মল্লিক, আপনাদের কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়ে গেছে, অনেক বেশি বাজে হয়ে গেছে, তাই এগুলো আমরা আর নিতে পারবো না, এই ডিলগুলো সব ক্যান্সেল। আর এগুলো শোনার পরেই তেজের অনেক খারাপ লাগে। এর মধ্যেই সমুদ্রকে ব্যাঙ্গালোরে পাঠাবে বলে ঠিক করেছে ঠাম্মি, আর বলে আমি বলছিলাম যে তুমি যাও, গিয়ে দেখে এসো। সমুদ্র তখন বলে ঠাম্মি, প্রথমত আজ তো আমার বউ ভাত, আজ আমি যাব কি করে? আর আমি তো ব্যাঙ্গালোরের আগে কোনোদিন যাইনি, কোম্পানির ব্যবসা নিয়ে সেরকম মাথা ব্যথা আমি কখনোই দেখাইনি। প্রথমেই যদি আমি ব্যাঙ্গালোরে যাই আমি পুরোপুরি ঘেটে ফেলবো, আমার পক্ষে ব্যাঙ্গালোরে যাওয়া সম্ভব নয়। তখন ঠাম্মি বলে সম্ভব নয় বললে তো হবে না, সম্ভব করতে হবে। এরকম হলে কি করে হবে সমুদ্র তখন বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে আমি কেন যাব? আজকে আমার বউ ভাত, আজ আমি কোনোভাবেই যাব না, আজ আমি এখানেই থাকবো। এর মধ্যেই ঝিনুক এসে গেছে আর বলে সত্যি তো, আজ আমাদের বউ ভাত বলে কথা, আজ যদি যাই তাহলে কি করে হবে? সমু ডার্লিং, আজকে আমাদের বউ ভাত না? এই সমস্ত বললে তো আরো বেশি করে রেগে যায় ঠাম্মি, আর বলে কি সাংঘাতিক মেয়ে রে বাবা, নিজের ভাত কাপড়ের আয়োজন নিজেই করছে। এর মধ্যেই জিৎ তাদের বড় পিসিমাকে ডেকে নিয়ে এসেছে। এরপর বড় পিসিমা বলে আমি হলাম এই বাড়ির বড় মেয়ে, তাই আমার কথাই শোনা হবে। বৌদি তুমি ব্যবস্থা করো, আর না হলে আমি ব্যবস্থা করছি। এরপরেই ঝিনুক আর সমুদ্রের বৌভাতেরও ব্যবস্থা করা হচ্ছে। তখন ঠাম্মি বলে ছোট খোকা, তুমি এসব কেন করতে গেলে? তুমি তোমার পিসিমাকে কেন রাখতে গেলে? জিৎ তখন বলে মা, তুমি খুব ভালো মতনই জানো যে আমি চিরকাল ভালোবাসার পক্ষে। হ্যাঁ, আমার সংসারটা হয়নি ঠিকই, কিন্তু আমি কখনোই চাই না যে আর সবার সংসারটা ভেস্তে যাক। আমি সবটাই চাই যে ঝিনুক আর সমুদ্র ভালো থাকুক। ভালো থাকা নিয়ে কথা, যে যেভাবেই ভালো থাকুক না কেন, এই কথাটা মাথায় রেখো। এর মধ্যেই লুকিয়ে লুকিয়ে সুধা সার্থকের সমস্ত কাণ্ড কারখানা দেখতে থাকে আর বলে সার্থক বলতে থাকে পূরবীর সাথে বিয়ে করে সমস্ত সম্পত্তির মালিক হব আমি, আর তারপর সোজা এখান থেকে বিদেশে চলে যাব। আর পূরবী চাইলেও আমাকে আর ধরতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাকে এই কাজটা করতে হবে। এর মধ্যেই চলে এসেছে পূরবীর মা আর বলে জামাই, তুমি এখনো রেডি হওনি? চলো চলো। এরপরেই জামাই বলে আমি একটু পরেই যাচ্ছি আন্টি, আমি একটু ফ্রেশ হয়ে নিই। তখনই বিজয়া ম্যাডাম বলে বেশি লেট করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। এর মধ্যেই সুধার সাথে কথা বলতে শুরু করে তেজ। ফোন করেছে। সুধা তখন বলে মিস্টার বসু মল্লিক, আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোনটা ধরলেন না কেন? তখনই তেজ বলে সুধা, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, আমাদের সব ডিল ক্যান্সেল হয়ে গেছে, মালে কোনো ভেজাল পাওয়া গেছে, কেউই আমাদের মাল আর কিনতে চাইছে না। এরপরেই সুধা বলে কি বলছেন কি? তেজ তখন বলে সেই জন্যই তো আমি খোঁজ নিয়ে দেখতে চাইছি কোথায় এই গন্ডগোলটা হয়েছে। তখনই সুধার পাশে থাকতে পারছে না বলে তেজের খুব খারাপ লাগে। তেজ বলে আপনার জীবনের প্রথম ইভেন্ট, আমি তাও আপনার পাশে থাকতে পারছি না, আমার খুব খারাপ লাগছে সুধা। সুধা বলে আপনি চিন্তা করবেন না, বিজিৎ কেয়া এরা সবাই আমার সাথে আছে, আপনি ওই দিকটা সামলান। এর মধ্যেই সুধা ভাবে মিস্টার বসু মল্লিকের পরিবারের কে এত বড় ক্ষতি করতে চাইছে, আমাকে জানতেই হবে, কিন্তু তার আগে সার্থকের এই বিয়েটা ভাঙতে হবে। এর মধ্যেই পূরবীর সাথে কথা বলতে শুরু করে সুধা। তখন পূরবী বলে জানেন তো, আজ একটা বড়সড় ফাংশন হওয়ার কথা ছিল এখানে, কিন্তু যাকে বলেছিলাম সে কালকে একটা মুম্বাইতে শো করেছে, আজ এখনো আসতে পারিনি। কি করব আমি বুঝতে পারছি না, আমি ভেবেছিলাম একটা বড়সড় অনুষ্ঠান করব। এর মধ্যে সুধা বলে অনুষ্ঠান হবে? হ্যাঁ অনুষ্ঠান হবে। সুধা এটাই ভাবে অনুষ্ঠানটা হলে কিছুটা সময়ও পাওয়া যাবে, আর মিস্টার বসু মল্লিক ততক্ষণে চলেও আসবে, তাই যা করার ঝটপট করে করতে হবে।
এর মধ্যেই সুধা রামানের সাথে কথা বলতে শুরু করে, আর রামান তখন বলে ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে। এর মধ্যেই পূরবীকে একা পেয়ে কথা বলতে শুরু করেছে সুধা, আর বলে পূরবী এই বিয়েটা তুমি করো না, এই ছেলেটা একটা ঠক জোচ্চোর প্রতারক। তখনই এই কথাটা বিশ্বাসই করতে পারছিল না পূরবী, আর বলে এসব আপনি কি বলছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি না জেনে শুনে এসব কারো সম্পর্কে বলতে পারেন না। আমি সার্থককে ভালোবাসি। এর মধ্যেই সুধা ভাবে কি করব আমি এখন, প্রমাণ ছাড়া সত্যি তো কাউকে কিছু বললে কেউ বিশ্বাসই করবে না, কিন্তু আমার পক্ষেই বা কি করা সম্ভব, যেভাবেই হোক আমাকে কিছু একটা করতেই হবে। এর মধ্যেই সুধা বুঝে গেছে কি করতে হবে। সুধা রামানকে পুরো ব্যাপারটা জানায়। রামান বলে আমি পূরবীর জন্য সব কিছু করতে পারি, নিজের জীবনটাও দিয়ে দিতে পারি, এবার আপনি বলুন কি করতে হবে। তখনই সুধা বলে দিয়েছে কি করতে হবে। এর মধ্যে কে আর বিজিৎ বলে এই সুধা তুই সব কিছু জেনে শুনে করছিস তো? সুধা তখন বলে হ্যাঁ আমি সব কিছু জেনে শুনেই করছি, আর আমার কোনো ভুল কিছু বলে মনে হচ্ছে না, যা করছি সেটা একদম ঠিকই করছি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সুধা, যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতে হবে, আর কোনো মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। বিয়ের অনুষ্ঠান তো প্রায় শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যেই সার্থক বলে আচ্ছা আমি যে বলেছিলাম আমার সাউথ ইন্ডিয়ান প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগে, তুমি এসবের ব্যবস্থা করনি পূর্বী? পূর্বী তখন কিছু বলতে পারছিল না, কিন্তু সুধাই নাচ করতে শুরু করে সেজে। সুধাকে চিনতেই পারেনি সার্থক। এরপর সুধার দিকে বারবার করে তাকাতে থাকে আর তুহিনাকে বলে তুহিনা এই মেয়েটার ভালো করে খোঁজ নাও তো, এই মেয়েটার মধ্যে একটা অন্য রকমের জোশ আছে। তুহিনা বলে তুমি একটা বিয়ে করতে এসেছো, তুমি এরকমভাবে করলে কি করে হবে সার্থক? না না এটা কিন্তু ঠিক হচ্ছে না। এর মধ্যেই সার্থক বলে ঠিক আছে তুমি খোঁজ তো নিতেই পারো, তাতে তো কোনো অসুবিধা নেই তাই না? এর মধ্যেই পূরবী ভাবে আচ্ছা উনি আমাকে বারণ করলো এই বিয়েটা করতে, এই বিয়েটা করলে সত্যি সত্যি আমার কপালে আবার দুঃখ নেমে আসবে না তো মায়ের মতন? কি করবো আমি এখন? কিন্তু এই মাঝপথের থেকে তো আমি উঠতেও পারবো না, সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, লোকজন এসেছে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে তেজেরও খুব খারাপ লাগে, তেজ বুঝতে পারছে না কি করবে। আর কোম্পানির যে ম্যানেজার ছিল তার সাথে কথা বলে আর বলে আচ্ছা এই র ম্যাটেরিয়ালসগুলো কার থেকে নেওয়া হয়? তখন ম্যানেজার বলে ও তো কেশবের থেকে নেওয়া হয়। তখনই তেজ ঠিক করে কেশবের সাথে মিট করবে। ম্যানেজারের সাথে তো হাত আছে ইন্দ্রজিতের। ম্যানেজার ইন্দ্রজিৎকে ফোন করে বলে স্যার তেজ স্যার এখানে এসেছে আর র ম্যাটেরিয়ালস দেয় কেশবের সাথে দেখা করতে চাইছে, কি করব? ইন্দ্রজিৎ ভয় পেয়ে যায় আর বলে না না ওর সাথে ওকে দেখা করতে দেওয়া যাবে না। আর তেজ কবেই বা ব্যাঙ্গালোরে গেল, তেজ যদি ওর সাথে দেখা করে তাহলে সমস্ত সত্যিটা সামনে চলে আসবে। এর মধ্যেই সুধা সবার সামনে বিয়েটাকে থামিয়ে দেয় আর বলে দেয় সার্থক ঠক জোচ্চোর, ও আগেও এরকমভাবে মেয়েদেরকে ঠকিয়ে বিয়ে করেছে। তখনই বিজয়া ম্যাডাম বলে আপনি কি করে জানলেন? সুধা বলে কারণ আমি হলাম সেই ভুক্তভোগী, আমি সেই মেয়ে যাকে ও অত্যাচার করেছে, টর্চার করেছে। এরপরে সবার সামনে সার্থককে মেরে উচিত শিক্ষা দিতে থাকে সুধা।